রাউন্ড অফ 32-এর মরণ বাঁচন নকআউট লড়াইয়ে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে এক মহাশক্তিশালী এবং জাদুকরী সুখবর বয়ে এলো আর্জেন্টিনা শিবিরে। যে খবর শোনার পর এক লহমায় বদলে গেছে আলবিসেলেস্তেদের পুরো ড্রেসিং রুমের চেহারা, আর প্রতিপক্ষ কেপ ভার্দে শিবিরে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। হ্যাঁ বন্ধুরা, গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যখন ফুটবল বিশ্ব এক নতুন রোমাঞ্চের অপেক্ষায়, ঠিক তখনই চোটের সেই অন্ধকার অধ্যায় মারিয়ে দলের সাথে পুরো দমে অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণ ভাগের প্রধান সেনাপতি ক্রিস্টিয়ান কুতি রোমেরো। হাঁটুর সেই মারাত্মক চোট কাটিয়ে কিভাবে রোমেরো এত দ্রুত মাঠে ফিরে এলেন? অস্ট্রিয়া ও জর্ডান ম্যাচে তার অনুপস্থিতি স্ক্যালোনির কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছিল, তা কি এবার পুরোপুরি দূর হতে চলেছে? চলুন এই ভিডিওতে কুতি রোমেরোর প্রত্যাবর্তন এবং নকআউটে আর্জেন্টিনার আসল মাস্টার ক্লাসের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, রহস্যটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। চলতি বিশ্বকাপের আর্জেন্টিনা যখন অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল, তখন ম্যাচের ঠিক 57 মিনিটে ঘটে এক চরম বিপর্যয়। এক তীব্র ট্যাকল সামলাতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান 28 বছর বয়সী এই সেন্টার ব্যাক। ব্যথায় কোকাতে সেদিন মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এই চোটের গভীরতা এতটাই ছিল যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিরুদ্ধে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয় এবং তার জায়গায় খেলানো হয় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে। কাতার বিশ্বকাপ জয়ী প্রাচীরকে ছাড়া আর্জেন্টিনার রক্ষণ ভাগ যতটা শক্তিশালী দেখানোর কথা ছিল, ততটা নিশ্চিদ্র লাগছিল না। ফলে কেপ ভার্দের মতো গতিময় দলের বিরুদ্ধে নকআউটে নামার আগে রোমেরোর ফিটনেস নিয়ে দেশ জুড়ে চলছিল চরম উৎকণ্ঠা। কিন্তু কুতি রোমেরোর তো সাধারণ কোনো ডিফেন্ডার নন, তিনি মাঠের এক লড়াকু সৈনিক। আলাদাভাবে মাঠের কঠোর ফিটনেস সেশন এবং রিহ্যাব প্রক্রিয়া শেষ করে সোমবার কসাসের অনুশীলন ক্যাম্পে ঘটল সেই ম্যাজিক। সবাইকে অবাক করে দিয়ে পুরো দলের সেই সাথে কড়া অনুশীলনে নেমে পড়েন রোমেরো। সতীর্থদের সাথে তার সেই হাসি মুখে আর বল কারার আক্রমণাত্মক ভঙ্গি দেখে কোচ লিওনেল স্ক্যালোনির মুখেও স্বস্তির হাসি ফুটে ওঠে। এর আগে স্ক্যালোনি মিডিয়াকে জানিয়েছিলেন যে রোমেরোর চোট গুরুতর হলেও তিনি দ্রুত সেরে উঠবেন এবং নকআউট পর্বের আগেই তাকে শতভাগ ফিট হিসেবে পাওয়া যাবে। স্ক্যালোনির সেই দূরদর্শী হিসাব আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। কেপ ভার্দের বিপক্ষে হাই প্রেশার ম্যাচের আগেই রোমেরো এখন সম্পূর্ণ তৈরি। যেহেতু আর্জেন্টিনা আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নিশ্চিত করে ফেলেছিল, তাই জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে স্ক্যালোনির তার স্কোয়াডে বেঞ্চের শক্তি পরীক্ষা করার এক দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু নকআউটে লড়াই মানেই ডু অর ডাই। এখানে একটি ছোট ভুল মানেই বিশ্বকাপ থেকে চিরতরে বিদায়। ঠিক এই জায়গায় ক্রিস্টিয়ানো রোমেরোর দলে ফেরা আর্জেন্টিনার ডিফেন্স লাইনে শুধু বাড়তি শক্তি যোগ করবে না, বরং দলের মাঝমাঠ ও আক্রমণ ভাগেও অনেক বেশি স্বাধীনভাবে দলকে খেলার লাইসেন্স দেবে। রোমেরোর ক্ষিপ্র গতি, এরিয়াল বলে আধিপত্য এবং নিখুঁত টেকনিক্যালিং কেপ ভার্দের আক্রমণ ভাগকে শুরুতেই স্থবির করে দিতে বাধ্য। নকআউটের মহাযুদ্ধের কুতি রোমেরোর এই রাজকীয় প্রত্যাবর্তন আর্জেন্টিনার হেক্সা বা বিশ্বকাপ ধরে রাখবে মিশনকে যে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলত, তা বলাই বাহুল্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ক্রিস্টিয়ান রোমেরো একাদশে ফেরায় আর্জেন্টিনা কি কেপ ভার্দেকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোতে যেতে পারবে? ওতামেন্দি নাকি রোমেরো? নকআউট স্ক্যালোনির প্রধান অস্ত্র কে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ ব্রেকিং নিউজ এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।